হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিস ইজ মাই চ্যানেল এফি লাইফস্টাইল। আজকে হচ্ছে আমার এক্সাম, তাই সবাই মিলে ট্রেনে করে চললাম কাঁদরা। আমাদের কাটোয়া কলেজের প্রতি বছর কাঁদরাতেই সিট পড়ে। কথার মাঝে তো বলাই হলো না, আজ আমার সবার বাংলা পরীক্ষা। সবাই খুব মজা করে গিয়েছি কলেজে। তো কাটোয়া থেকে ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে। এখানে সবাই বসে আছে, এদিকে সবাই বসে আছে, ভূমিকা, বিউটি, পদ্ধতি সবাই বসে আছে, বুড়িরাম পাশে বসে আছে। আমার ট্রেনে বসে বসে ভাবছিলাম কী করবো। তো ওখানে পৌঁছে খাবার টাইম পাই না, তাই ভাবলাম যে ট্রেনেই খাবারটা কেনা যাক। বাড়ি থেকে আমি চাউমিন করে নিয়ে এসেছিলাম, তো ট্রেনেই খাবারটা খেয়ে নিলাম। আমি সবার ফার্স্টে খেতে লাগলাম, তারপরে আমার দেখে দেখে সবাই খাওয়া শুরু করলো। সকালবেলায় উঠে চাউমিনটা আমি রান্না করেছিলাম। নিজের হাতে রান্নার একটা টেস্টই আলাদা, সেটা সবাই জানবে, আমার মতো যারা আছো সবাই জানবে। চাউমিনটা দেখতে যতটা না ভালো হয়েছিল, খেতে তার থেকে সত্যি দারুণ হয়েছিল। আমি ভেজ চাউমিন করেছিলাম, তো খুব মজা হয়েছে। এদিকে ট্রেনে বিউটি তো সমানে ফোনে কথা বলতে বলতেই গেছে। হ্যাঁ, এদিকে সবাই খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, তাই আমি সবার এদিকে ভিডিও নিচ্ছি। একটা মজাই আলাদা। ये है पद्धति, ये है रिमी, ये है ब्यूटी। हेलो गाइस, यहाँ पे हमारा पार्टी हो रही है। हमारे एग्जाम है सॉरी। তো কাঁদরা আমরা চলে এসেছি, ট্রেন থেকে নামার অপেক্ষায় দৌড়ে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন হেঁটেই যাব সবাই মিলে হেঁটে যাওয়ার একটা মজাই আলাদা। উপাস থেকে সবাই ট্রেন থেকে সব নেমে পড়ছে। একটা মজার জিনিস কি হয়েছে জানো, আমাদের পাশে একটা ম্যাম বসেছিল, বাট আমরা বুঝতে পারিনি ওটা ম্যাম। পরে বুঝলাম যে ওটা ম্যাম ছিল। খুব লজ্জা লাগছিল, আমরা কত বাজে বাজে ইয়ার্কি মেরেছি ম্যামের সামনে। হেঁটে হেঁটে গেলাম কাঁদরা কলেজে। আমার মেন সাবজেক্ট হচ্ছে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান। বাংলা পরীক্ষার দিন কতজনা ট্রেনে একসাথে আসি একবার দেখো। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার দিন আমাকে একাই আসতে হয়, কারণ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আমার সেরকম কোনো সঙ্গী নেই বা বন্ধু নেই, কেউ নেই। সেদিন আমি একাই আমাকে আসতে হয়। তো এখানে আমি কলেজ আপাতত পৌঁছে গেছি, কাঁদরা কলেজ। আবার পরীক্ষার পর দেখা করছি। তো পরীক্ষার পর আবার তোমাদের সাথে দেখা করছি। প্রথমেই বলে দিই, পরীক্ষা খুব ভালো হয়েছে, কারণ ঘাট কম দিয়েছে। ঘাট কম দিলেই পরীক্ষা ভালো হবে। তারপর সোজা ট্রেনে চেপে আবার চললাম কাটোয়া যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, অজয় নদীর ব্রিজ। তো এই নদীটা দেখতে আমার খুব ভালো লাগে। তো কাটোয়া পৌঁছে গেছি, কাটোয়া জাংশন। আমি বসে আছি, আমি আর রিমি এক কাজে বসেছি, বাকিরা সবাই অন্য দিকটায় বসেছে, কারণ ওখানে জায়গা ছিল না, জায়গা পাইনি। সবাই জায়গা ধরে নিয়েছে, এইখানটা জায়গা পেয়েছি, তাই আমি আর রিমি এইখানটায় বসেছি। তো ফাইনালি গাইস ট্রেন থেকে নেমে পড়েছি। পরীক্ষা ভালো হয়েছে, তাই মুখ দিয়ে হাসিটা হচ্ছে। ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসে। বাই।